আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা আজ দেখতে চলেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে। উল্লেখ থাকে যে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হয় 2011 সালের 30শে মার্চ ডাচ বাংলা ব্যাংকের হাত ধরে। শুরুতেই শুধুমাত্র বাংলা লিংক ও সিটিসেল সিম ব্যবহার করে এই সেবা পাওয়া যেত। এই ব্যাংকিং সেবার উদ্বোধন ও প্রথম লেনদেন করেন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান। ডাচ বাংলা ব্যাংকের মতে তাদের লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়া। আমরা বলতেই পারি যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে, কেননা বর্তমানে দেশের ঘরে ঘরে এই ব্যাংকিং সেবা চালু রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে। নাম্বার 1, বিকাশ। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং খাতের সবচেয়ে পরিচিত নাম হচ্ছে বিকাশ। এটি ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান ও দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সিস্টেম। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা 5 কোটিরও বেশি। বিশেষ করে বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম অনেক সহজ করে দেওয়ার জন্য এর গ্রাহক সংখ্যা বেড়েছে অনেক বেশি। অনেক মানুষের কাছে মোবাইল ব্যাংকিং সিস্টেম মানেই শুধুই বিকাশ। সেবার দিক দিয়েও এটি দেশের সবচেয়ে উন্নত ব্যাংকিং সিস্টেম। তবে অনেক বেশি চার্জ কাটার জন্য এর জনপ্রিয়তায় সামান্য হলেও ভাটা পড়েছে। এই অ্যাপটির সাহায্যে সাধারণ লেনদেনের বাইরেও মূল ব্যাংক থেকে টাকা লেনদেন ও রেমিটেন্স লেনদেন করতে পারবেন সহজেই। বর্তমানে অ্যাপটি 10 মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে। নাম্বার 2, নগদ। ইদানিংকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে নগদের নাম শোনা যাচ্ছে। মাত্র 3 বছর আগে 2018 সালে যাত্রা শুরু করে ডাক বিভাগের এই প্রতিষ্ঠানটি। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় লাভ নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না নগদকে। তাই বর্তমানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা 99 পয়সা করতে সক্ষম হয়েছে নগদ। এছাড়া তাদের সেবার মানও অনেক ভালো। ক্যাশ আউট চার্জ কম হওয়ায় বড় লেনদেনগুলো করতে অনেকেই নগদ ব্যবহার করছেন। তাই অতি স্বল্প সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং হিসেবে নগদ পরিণত হয়েছে। বর্তমানে নগদের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় 3 কোটি। আর তাদের বিশাল আকার গ্রাহকের অনেকাংশই তৈরি হয়েছে ঘরে বসে নিজের নগদ অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়ার কারণে। বর্তমানে এখনও রেমিটেন্স আদান প্রদানের মতো কিছু সুবিধা নগদে নেই। তবে আশা করা যায় এসব সীমাবদ্ধতা তারা দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই অ্যাপটি ডাউনলোড হয়েছে 10 মিলিয়নেরও বেশিবার। নাম্বার 3, রকেট। ডাচ বাংলা ব্যাংকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান হচ্ছে রকেট। এই ব্যাংকটি দেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিল। সময়ের পরিক্রমায় সর্ববৃহৎ হতে না পারলেও 2 কোটির বেশি গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে আছে রকেট। নানা রকম বিল প্রদানের জন্য এটি এখনও অনেকের প্রথম পছন্দ। এছাড়াও দেশের অনেক পোশাক শিল্প কারখানাগুলো তাদের কর্মীদের রকেটের মাধ্যমেই বেতন ভাতা দিয়ে থাকেন। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শুধু রকেটের মাধ্যমেই টাকা পরিশোধ করতে হয়। সত্যি বলতে দেশের মানুষ এই ব্যাংকিং সেবাটির কাছে অনেক উপকৃত ও কৃতজ্ঞ। বর্তমানে রকেট অ্যাপটির ডাউনলোড 5 মিলিয়ন বা 50 লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। নাম্বার 4, শিওর ক্যাশ। উপরের সব কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা থেকে শিওর ক্যাশ কিছুটা ব্যতিক্রমী, কারণ এটি কোনো একটি ব্যাংকের অধীনে নয়, বরং 4টি ব্যাংকের সাথে সংযুক্ত। তার মধ্যে প্রধান হচ্ছে রূপালী ব্যাংক, যা একটি সরকারি ব্যাংক। এর বাইরেও শিওর ক্যাশের সাথে সংযুক্ত রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও যমুনা ব্যাংক। শিওর ক্যাশ অ্যাপটি ফিনটেক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের বেশ উন্নত সেবা দিয়ে থাকেন। বর্তমানে এর গ্রাহক সংখ্যা 2 কোটিরও বেশি এবং অ্যাপটি ডাউনলোড করা হয়েছে 5 লাখের বেশিবার। নাম্বার 5, উপায়। উপায়ের পূর্বের নাম হলো ইউক্যাশ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 2013 সালে ইউক্যাশ নামে এই সেবা দেওয়া শুরু করে। তবে কিছুদিন আগেই উপায় মোবাইল ব্যাংকিং নামে হাজির হয় অ্যাপটি। এই উপায় অ্যাপের সাহায্যে আপনি মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি ইউসিবি ব্যাংক এর মূল সেবাও নিতে পারবেন। প্রয়োজনে এর টাকা এটিএম মেশিনেও তুলতে পারবেন। তবে উপায়ে একটি মজার ব্যাপার হচ্ছে এখান থেকে ক্রেডিট কার্ড এর মাধ্যমে বিল পরিশোধ করা যাবে, তাও আবার বিনামূল্যে। বর্তমানে এর গ্রাহক সংখ্যা 1 কোটি প্রায় এবং উপায় অ্যাপটি 5 লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। এই ব্যাংকিং সেবাগুলোর বাইরেও বেশ কিছু মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে, যেমন এমক্যাশ, টিক্যাশ, ট্যাপ সহ আরও অনেক কয়েকটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। পরিশেষে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
লাইক ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।